একটি এমন পরিবার যে পরিবারের ছোট থেকে বড় পর্যন্ত যতজন আছে সকলের কাছে আলাদা আলাদা সুপার পাওয়ার আছে, কিন্তু এই সুপার পাওয়ার তাদের কাছে জন্ম থেকেই ছিল না। তাহলে কি এমন হলো যে গোটা পরিবারের সমস্ত মানুষ সুপারম্যান হয়ে গেল এবং এই সুপার পাওয়ার দিয়ে তারা কী বা করলো জানবো আজকের এই ভিডিওটিতে। তো হেই বন্ধুরা, আমি রঞ্জু তোমাদের সাথে, আর তোমরা দেখছো ডেকোরিং টিভি 000। মুভির শুরুতে আমরা একটা পাথরকে দেখি যেটা পৃথিবীর দিকে দ্রুত গতির সাথে এগিয়ে আসছিল। এরপরে সিন শিফট হয় এবং আমরা ওয়াইল নামে একটি লোককে দেখতে পাই যে সমুদ্রের মধ্যে বোর্ডে দাঁড়িয়েছিল। সে তার জিনিসপত্র নিয়ে একটি শিপ পর্যন্ত যাবে, এই জন্য সে একটি বোট ভাড়া করে। তার ভাড়া করা বোট সাইজ অনেক ছোট ছিল, তার ধারণ ক্ষমতাও ছিল মাত্র 600 কিলো। তবে তারপরও সে মাতব্বরি করে ওই বোটটিতে 1000 কিলো ওজনের মাল নিয়েছিল। কিন্তু সেই বোটটির মালিক তাকে কিছু বলে না, কারণ তার সাথে আগে থেকেই তার বেশি টাকা দিয়ে চুক্তি হয়ে গিয়েছিল। বোটটির মালিক তাকে বলে বোটের ধারণ ক্ষমতা কিন্তু 600 কিলো, এর থেকে বেশি ওজন নিলে বোটটি ডুবে যাবে। তখন ওয়েল বলে আমার জিনিসের ওজনও 600 কিলো। তো এইভাবে মিথ্যা বলে ওই বোটটিতে জিনিসপত্র ওঠানোর পর একটু পরে আমরা দেখি ওই বোটটি ডুবতে শুরু করে দিয়েছে, যার ফলে ওই বোটটিতে যত মালপত্র ছিল সব ডুবে যায়। আর সেই ছোট নৌকার মালিক ওয়েলকে নিয়ে কোনোভাবে পাড়ে উঠে আসে। আর যেহেতু নৌকা ডুবে গিয়েছে তার তো অনেক ক্ষতি হয়েছে, তো এই জন্য সে ওয়েলের কাছে ওই বোটটির ক্ষতিপূরণ হিসেবে টাকা চায়, কিন্তু ওয়েল তাকে টাকা দিতে পারে না। তখন ওই বোটটির মালিক তাকে চেক করে এবং সে দেখে ওয়েলের কাছে তো নৌকা ভাড়া দেওয়ার মতোই পয়সা নেই। ফলে সে ওয়েলকে একটু আধটু পিটুনি দিয়ে তার নৌকার বদলে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, ওই বোটটিতে করে ওয়েল কি মাল নিয়ে যাচ্ছিল এটা এখানে বলা হয়নি। তো এই অবস্থার পর ওয়েল সেখান থেকে ব্যাংকে যায়, আর সেখানে তার ছোটবেলার বান্ধবী সুলতানের সাথে দেখা করে। সুলতানা এই ব্যাংকে ক্যাশিয়ারে জব করত। ওয়েল তাকে বলে তার লোনের প্রয়োজন। সে বলে আমার $1 মিলিয়ন লোন লাগবে, মানে ইন্ডিয়ান রুপিতে প্রায় 8.5 কোটি টাকা, আর বাংলাদেশি টাকায় প্রায় 10 কোটি টাকার উপরে। আর এটা শুনে সুলতানা তাকে বলে তুমি যত টাকার লোন চাচ্ছ কোনো ব্যাংকই তোমাকে এতগুলো টাকার লোন দেবে না যতক্ষণ না তুমি এত দামি কোনো জিনিস তাদের সিকিউরিটিতে রাখবে। এটা শুনে ওয়েল খুব চিন্তিত হয়ে পড়ে, আর সুলতানা তাকে বলে আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব, সে হয়তো কোনো বুদ্ধি তোমাকে দিতে পারবে। আর সুলতানা এই জন্যই ওয়েলকে সাহায্য করতে চায়, কারণ তারা ছোটবেলা থেকেই অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী ছিল, কিংবা হতে পারে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তো যাই হোক, এরপরে আমরা সুলতানের ফ্যামিলিকে দেখি। তাদের ফ্যামিলি অনেক বড় ছিল এবং তাদের ফ্যামিলির এক একজনের এক এক রকমের স্বপ্ন ছিল। যেমন তার বাবার ইচ্ছা ছিল তার সব সন্তান একসাথে থাকবে এবং অনেকটা ভালো পরিবেশে থাকবে। আর তার যে বড় বোন ছিল তার ইচ্ছা ছিল সে একটা বড় অভিনেত্রী হবে। তার যে ছোট ভাই ছিল তার ইচ্ছা ছিল সে আর্মিতে চাকরি করবে, কিন্তু তার অ্যাজমা অসুখের কারণে সে বারবার রিজেক্ট হচ্ছিল। আর বাকি ছিল বাড়ির ছোট মেয়ে, যার ইচ্ছা ছিল সে দ্রুত কীভাবে বড় হবে। তো এরপরে ওয়েল সুলতানের বাবাকে তার চিন্তার কথা বলে যে আমার আপনার সাহায্যের প্রয়োজন। সে আরও বলে আমার কিছু টাকার প্রয়োজন, আর আপনি যদি আমাকে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারেন তার বদলে আমি আপনাকে কমিশন সহ সকল টাকা ঘুরিয়ে দেব। কিন্তু সুলতানের বাবা এটা শুনে সরাসরি না বলে দেয়, আর এর সাথে সাথে ফ্রিতে তাকে কিছু গালমন্দও করে। আর এগুলো করে সুলতানের বাবা সেখান থেকে চলে যেতে থাকে। আর ওদিকে আমরা দেখি ওই পাথরটি পৃথিবীর অনেক কাছে চলে এসেছে এবং সেটা সরাসরি সুলতানের বাড়িতে এসে পড়ে, যার কারণে সেখানে অনেক বড় একটা গর্ত হয়ে যায়। আর বাড়ির সকল সদস্য বাইরে চলে আসে। এরপরে বাইরে এসে তারা দেখে শহরের বিভিন্ন জায়গায় এই পাথরটি পড়েছে। আর তখন সুলতানের মনে পড়ে ওই পাথরটি যেখানে পড়েছে তার নিচের রুমে তার দাদা রয়েছে। তখন সবাই দৌড়ে সেই ঘরটির ভিতরে যায় এবং সেখান থেকে তার দাদাকে বের করে। এরপরে ওয়েল সবাইকে বলে দেখো, আকাশ থেকে যেই পাথরটি নিচে পড়েছে ওই পাথরটি আমাদের খুঁজে বের করা দরকার, কারণ এই পাথরটি বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। মানে তার মাথায় এখন টাকা ছাড়া কোনো চিন্তাই নেই। তো এখন তার কথায় সবাই রাজি হয়ে যায়। তারপরে এই পাথরটি সবাই খুঁজতে শুরু করে, কিন্তু এই পাথরটি মাটিতে পড়ার পর অনেক নিচে চলে গিয়েছে, তাই তারা উপরে সেই পাথরটিকে খুঁজে পায় না, যার কারণে ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু ওয়েলের তো অনেক টাকার দরকার ছিল, কারণ তার উপর অনেক টাকার ঋণ চেপে আছে। তার উপরে ঋণ কিসের একটু পরে আমরা জানতে পারবো। তো ওয়েল ফাইনালি পাথরটিকে খুঁজে বের করে। তখনই সুলতানের দাদা ডাকে এবং সুলতানের দাদু বলে আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এ কথা বলেই সে মারা যায়। আর এটা দেখে ওয়েল খুব উদাস হয়ে যায়, আর সে চিন্তা করতে থাকে
ওর দাদু মরার খবর সে সকলকে কিভাবে বলবে। ওয়েল সাহস করে সুলতানের কাছে আসে এবং তাকে জানাবার চেষ্টা করে, কিন্তু সে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল যে বারবার তাকে ডাকার সত্ত্বেও সে ওঠে না। তখন সেখানে সুলতানের ছোট ভাই আসে এবং সে বলে, তোমার ওই আকাশের পাথরটি গলে জল হয়ে গিয়েছে আর বাবা ভুলবশত সেটাকে লাথি মেরে ফেলে দিয়েছে, যার কারণে আকাশের পাথরটি পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছে। তো এরপরে একটা টুইস্ট আসে, আমরা জানতে পারি ওই বাড়িতে যে পাথরটা পড়েছে সেটা রিয়াকশনে এসে সবার আলাদা আলাদা শক্তি চলে এসেছে। যেমন সুলতানের ছোট বোন সুপারম্যানের মতো শক্তিশালী হয়ে গিয়েছে, সে লোহার যে কোনো জিনিসপত্র সহজেই বাঁকা করতে পারে। তার বড় বোন বাতাসে উঠতে পারে। আর তারপর আমরা দেখি সুলতানা অদৃশ্য হয়ে গিয়েছে, মানে তার ভেতরে অদৃশ্য হওয়ার পাওয়ার চলে এসেছে। তো বাড়ির সকলেই খুবই খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে তারা জানতে পারে ওই পাওয়ার ততক্ষণই কাজ করবে যতক্ষণ পর্যন্ত তারা একসাথে থাকবে, আর তারা একজন আরেকজনের চেয়ে 20 মিটার দূরে গেলেই তাদের কারোর পাওয়ার আর কাজ করবে না। তো ওয়েল তারপর সুলতানা দুজন বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায়, যাতে চেক করে দেখতে পারে ওই শক্তির কারণে তাদের ভেতরে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন ডাক্তার চেক করে বলে ওদের ভেতরে তেমন কোনো অসুবিধা নেই এবং তারা একেবারে ফিট আছে। তো এরপরে সবাই বাড়িতে আসার পর একসাথে ডিনার করে, আর ওয়েল তখন বলে, আমরা কিন্তু এই পাওয়ার ব্যবহার করে কিছু টাকা উপার্জন করতে পারি, তাতে সবারই লাভ হবে এবং আমরা অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু বরাবরের মতোই সুলতানের বাবা আবারও তার কথা ইগনোর করে দেয়। আর তখন সেখানে সুলতানের ভাই চলে আসে এবং সে বলে, আমি আমার পাওয়ার সম্পর্কে জানতে পেরেছি, আমি কুকুরদের ভাষা বুঝতে পারি এবং কুকুরদের কন্ট্রোল করতে পারি। আর তারপর বাইরে এসে ওয়েল চেক করে দেখে যে তার মধ্যেও কোনো পাওয়ার আছে কিনা। সে একটা লোহার রড বাঁকা করার চেষ্টা করে, কিন্তু সেটা বাঁকা করতে পারে না। তো তার কাছে কোনো পাওয়ার নেই বলে সে অনেক উদাস হয়ে যায়। আর বেশি খারাপ লাগে এটা ভেবে যে সেই ওই পাথরটিকে খুঁজে বের করেছিল, কিন্তু তার কাছে কোনো পাওয়ার আসেনি। তো এরপরে আমরা দেখি সুলতানের বাবা টয়লেট করছে আর সে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে, আর তখনই সে টয়লেট থেকে একদম বাড়ির বাইরে চলে আসে। আর এটাই মুভির সবথেকে ফানি দৃশ্যের মধ্যে একটি ছিল। তো এরপরেই আমরা বুঝতে পারি তার ভেতরেও একটা সুপার পাওয়ার রয়েছে, আর যেটা দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারে। তো সুলতানের বাবা সবাইকে নিয়ে একটি লেকের কাছে যায়, আর তারা সেখানে সবাই সবার পাওয়ার ইউজ করে, আর ওয়েল সেখানেও তাদের বুদ্ধি দেয়, আমরা যদি এই পাওয়ার দিয়ে একটি ব্যাংক ডাকাতি করি তাহলে আমাদের অনেক লাভ হবে। অ্যাকচুয়ালি ওয়েল যে কোনোভাবে তার ঋণের টাকা পরিশোধ করতে চাইছিল, কিন্তু তার এমন আইডিয়া সুলতানের পছন্দ হয় না, সে সাথে সাথে না করে দেয়। তখন ওয়েল রাগ করে গাড়ির দিকে যেতে থাকে, আর সুলতানাও গাড়িতে গিয়ে বসে পড়ে। তখন দুজনে সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরেই হঠাৎ দুটো গাড়ি এসে তাদের সামনে এবং পেছনে দাঁড়ায়। আর তোমাদের হয়তো মনে আছে সিনেমার শুরুতেই আমরা দেখেছিলাম ওয়েল কোনো জিনিসপত্র নিয়ে নৌকাতে উঠেছিল, কিন্তু সেটা ডুবে যায়। আসলে এই বাক্সগুলির মধ্যে প্রায় $1 মিলিয়ন কোকেন ছিল, আর ওয়েলের কাজ ছিল নিরাপদে সেই কোকেনগুলিকে শিপ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, কিন্তু সেটা সে করতে পারেনি, বরং উল্টে সকল মাল ডুবিয়ে দিয়েছে। এই জন্যই মাফিয়া তাকে ধরে এবং তার কাছে $1 মিলিয়ন চায়। তারা ওয়েলকে ধরে বলে, তুই যদি $1 মিলিয়ন না দিস তাহলে তোকে ধরে তোর কিডনি পাকস্থলী বের করে চাইনায় বিক্রি করে দেব। এই কথা শুনে ওয়েল খুব ভয় পেয়ে যায় এবং তাদের কাছে 1 সপ্তাহ সময় চাই টাকা ফিরে দেওয়ার জন্য। আর সুলতানা এসব কথা শুনে বুঝতে পারে যে ওয়েল অনেক বিপদে রয়েছে, যার জন্য সে ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখি ওয়েল এবং সুলতানা মিলে একটি ধনী বাংলোতে সুলতানের বাবাকে নিয়ে যায়, আর সেখানে সুলতানা বলে, আমরা অনেক টাকার মালিক হলে কিন্তু এরকম একটা বাংলো কিনে সবাই মিলে থাকতে পারি। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তার বাবার মনে লোভ জন্ম দেওয়া যায়, যাতে সে ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এরপরও সুলতানের বাবা তার কথায় রাজি হয় না। তখন সুলতানা তার বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, আর সুলতানা কান্না করতে করতে তার বাবাকে বলে, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি, এই প্রথম এবং শেষবার তোমার কাছে একটা জিনিস চেয়েছি, প্লিজ তুমি রাজি হয়ে যাও না। তো সুলতানের বাবা সুলতানের এইসব কথা শুনে রাজি হয়ে যায়। তারপরে বাড়ি ফিরে আসার পর সুলতানের বাবা সবাইকে একত্রিত করে এবং ব্যাংক লুট করার প্ল্যান সম্পর্কে সবাইকে বলে। আর এদিকে আমরা দেখি সুলতানের দাদা কিন্তু এখনো মরেনি। তো যাই হোক, ওয়েল বলে, আমরা একটা গাড়িতে বসে থাকবো আর সব কাজ সুলতানাই করবে, কারণ সে অদৃশ্য হতে পারে। সে অদৃশ্য হয়ে ব্যাংকের ভেতরে যাবে আর সকল টাকা নিয়ে আসবে। আর তাদের কাছে এটাই অনেক সহজ মনে হয় এবং তারা সবাই মিলে অনেক খুশি হয়ে যায়। এরপরে ওয়েল গার্ডেনে ছিল, তখন সে একটা কাপ ওঠানোর চেষ্টা করে, মানে সে দেখতে চাইছিল যে তার মধ্যেও কোনো সুপার পাওয়ার আছে কিনা। কিন্তু ওয়েল যখন কাপ ওঠানোর চেষ্টা করে
তখন সুলতানা এসে অদৃশ্য হয়ে কাপটা উঁচু করে ধরে। তখন ওয়াইল মনে করে তার মধ্যেও কোনো পাওয়ার রয়েছে, আর তখনই সুলতানা নিজেকে দেখায়। আর এটা দেখে ওয়াইল অনেক চমকে যায়। তো যাই হোক, পরের দিন তারা সবাই বলে যে আমাদের পাওয়ার আমরা সবাইকে দেখাবো। কিন্তু ওয়াইল প্রথমে না করে, কিন্তু পরে ভাবে যদি দেখালে কিছু টাকা আসে, তারপরে সে হ্যাঁ করে দেয়। তারপরে তারা একটা থিয়েটারে যায়, আর সেখানে গিয়ে তারা একজন ডাইরেক্টরকে তাদের পাওয়ার দেখায় আর বলে এটা দেখে আমরা অনেক টাকা উপার্জন করতে পারি। আর এরপরে আমরা জানতে পারি ওয়াইলের কাছেও একটা সুপার পাওয়ার রয়েছে, আর সেই সুপার পাওয়ারটা হচ্ছে ওয়াইল আঙুল দিয়ে পানি বের করতে পারে, যেটা কোনো কাজেই লাগবে না। তো এরপরে আমরা দেখি তারা সবাই একটা শেষকৃত্য অনুষ্ঠানের এজেন্টের কাছে যায়, যে মারা যাওয়া মানুষের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সকল কাজ করত। আর তাদের দাদুর শেষ ইচ্ছা ছিল তার শেষকৃত্য অনুষ্ঠান অনেক হাইফাইভাবে হবে, আর এর কারণেই তারা এজেন্টের কাছে এসেছিল। তো এরপরে ওয়াইল এবং সুলতানার বোন খাবার খেতে যায়, আর সেখানে মাফিয়ার লোকজন এসে তাকে বিরক্ত করে। আর সেখানে সুলতানার বোন রেগে গিয়ে তাদের অনেক পিটুনি দেয়। আর তারপরে আমরা দেখি তারা ফাইনালি ব্যাংক লুট করার জন্য চলে এসেছে। তারা একটি গাড়ি নিয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়ে যায়, আর যা কিছু করার যেহেতু সুলতানাই করবে, সেহেতু সে ইনভিজিবল হয়ে যায়। কিন্তু তার জামা কাপড় এখনো দেখা যাচ্ছে, তো এই জন্য সে তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে। আর আমরা দেখি সুলতানার ব্যাংকের ভিতরে গিয়ে যত অফিসিয়াল পাসওয়ার্ড কোড আছে সেগুলি জেনে ফেলে, আর তারপরে সে ভোল্টের ভেতরে প্রবেশ করে। আর ওইদিকে সুলতানার পরিবারের গাড়ি ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকায় পুলিশের গাড়ি এসে ধাক্কা দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এর ফলে সুলতানের সাথে তার পরিবারের দূরত্ব হয়ে যায়, আর যার ফলে সুলতানের ভেতরে যেই পাওয়ার রয়েছে সেটা শেষ হয়ে যায়। আর সুলতানা ওই নগ্ন অবস্থায় অফিসের একটা কর্মকর্তার কাছে ধরা খেয়ে যায়। আর আমরা যতটুকু জানি ওদের পাওয়ার তখনই কাজ করবে যতক্ষণ না তারা কাছাকাছি থাকবে। তো ওইদিকে সুলতানের ফ্যামিলিও এই কথা বুঝতে পারে, তো এই জন্য তারা গাড়ি থেকে বের হয়ে সুলতানের কাছ থেকে 20 মিটারের মতো ছাড়াছাড়ি এসে দাঁড়ায়, যার কারণে সুলতানা অল্পের জন্য বেঁচে যায় এবং সে ইনভিজিবল হয়ে যায়। তারপরে সে অনেক ভয় পেয়ে যায় এবং টাকা নেওয়া ছাড়াই গাড়িতে চলে আসে। আর এরপরে দেখা যায় বাইরে পুলিশ সবার গাড়ি থামায় এবং তাদের গাড়ি চেক করতে থাকে। আর তাদের গাড়ি যখন থামাবে তখন সুলতানের বাবা ভয়ে গাড়ি থেকেই গায়েব হয়ে যায়। পুলিশ তাদের কাছে আসে, কিন্তু তাদের তেমন কিছু বলে না। আর এদিকে আমরা জানতে পারি সুলতানের বাবা পুলিশের ভয়ে পুলিশের গাড়িতে উঠে বসেছিল। তো যাই হোক, আমরা দেখি ওয়াইল বাড়িতে এসে সবার উপরে রাগ করে এবং চিৎকার করে বলতে থাকে তোমরা সবাই অনেক বোকা, তোমরা কখনোই ব্যাংক লুট করতে পারবে না। এটা শুনে সুলতানের বোন বলে আজকে আমার থিয়েটারের শো আছে। তখন ওয়াইলের মাথায় একটা বুদ্ধি আসে, সে সবাইকে বলে তুমি থিয়েটারের সকল লোককে আকর্ষিত করে রাখবে, আর আমরা রাতে ওই সুযোগে ব্যাংক লুট করব। এই থিয়েটারে অনেক লোক থাকে, আর সুলতানের বোনকে সবার সামনে পারফর্ম করতে হবে। কিন্তু সে এত মানুষ দেখে অনেক নার্ভাস হয়ে যায় এবং সে উড়ে সেখান থেকে পালাতে থাকে। আর এদিকে সুলতান এবং ওয়াইল তার বোনকে বোঝানোর চেষ্টা করে। আর সেই সময় ওয়াইলের পেছনে যেই মাফিয়ারা লেগে গিয়েছিল তারা ওয়াইলকে তুলে নিয়ে যায় এবং মাফিয়ার লোকজন মিলে তাকে অনেক ধোলাই দেয়। তো এরপরে আহত অবস্থায় ওয়াইল থিয়েটারের বাইরে আসে এবং সুলতানের পরিবারকে প্রচুর গালমন্দ করতে থাকে যে তোমাদের কাছে যতই পাওয়ার থাকুক না কেন সেটা তোমরা কখনোই ব্যবহার করতে পারবে না, তোমরা কোনো কাজেরই নয়। তো এই কথা শুনে সুলতানের পরিবারের অনেক খারাপ লাগে এবং তারা জিদ করে যে তারা যে কোনোভাবে ওই ব্যাংকটিকে লুট করেই দম নেবে। এরপরে তারা ওয়াইলকে ধরে গাড়িতে বন্ধ করে দেয়, আর তারপর সবাই মিলে ওই ব্যাংকের গেটের পেছনে যায়। সুলতানের বড় বোন উড়ে গিয়ে ব্যাংকের দরজায় একটা চেন বাঁধে, আর তারপর ছোট বোন তার শক্তি ব্যবহার করে সেটাকে টান দেয়, ফলে আস্ত জানালাটাই দেওয়াল সমেত ভেঙে পড়ে। এরপরে রোডের সামনে যে ট্রাকটা ছিল সেটা নিয়ে তারা রাস্তা আটকে দেয় যাতে পুলিশ আসলে ভেতরে না ঢুকতে পারে। তো এইসব কিছু করার পর সুলতানা এবং তার ছোট বোন ব্যাংকের ভেতরে ঢোকে এবং লকার ভেঙে ফেলে আর জানালা দিয়ে সেটা নিচে ফেলে দেয়, আর তারপর লকার গাড়িতে রেখে পালিয়ে আসে। আর কিছুক্ষণ পরে সেখানে পুলিশও পৌঁছে যায়, কিন্তু সুলতানের ভাই চালাকি করে আশেপাশের সকল কুকুর এবং পুলিশদের কুকুরকেও পুলিশদের পেছনে লাগিয়ে দেয়। আর ফাইনালি তারা সেখান থেকে পালিয়ে আসতে সফল হয়। তারা তাদের মিশনে সফল হওয়ায় অনেক আনন্দ করতে থাকে। আর তখন সুলতানের দাদু বলে আমার মরার সময় হয়ে গিয়েছে, আমাকে এখানেই ছেড়ে দাও এবং তোমরা চলে যাও। আর এখানে উল্লেখ্য সুলতানা দাদুর মধ্যে কিন্তু কোনো সুপার পাওয়ার ছিল না, তবে আকাশের পাথর পড়ার ফলে সে আগেকার থেকে সুস্থ হয়ে গিয়েছিল। আর সে যদি ওদের ফ্যামিলি থেকে দূরে থাকে তাহলে বাকি ফ্যামিলির সদস্যরা তাদের সুপার পাওয়ার ব্যবহার করতে পারবে না। তবে তারপরও তারা দাদুর কথা মেনে নিয়ে সেখান থেকে চলে আসে। গাড়িতে করে সকল মেম্বাররা নিজের নিজের টাকা ভাগ করে নেয়। তখন সুলতানা বলে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে, দাদুকে ওখানে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তখন ওয়াইল বলে
যাই হোক না কেন আমরা আর ফিরে যাব না। এই কথাই সুলতানের অনেক খারাপ লাগে এবং সে ওয়েলকে স্বার্থপর বলে তার ভাগের টাকা দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর ওয়াইলও তাদের উপরে রাগ দেখিয়ে গাড়ি থেকে নেমে যায়। আর তারপরে আমরা দেখি ওয়াইল ওই মাফিয়াদের পুরো $1 মিলিয়ন দিয়ে দেয় আর বাকি টাকা নিয়ে অন্য দেশে যাওয়ার প্ল্যান করে। কিন্তু সমস্যাটা হলো এত টাকা নিয়ে সে ফ্লাইটে উঠতে পারবে না। পুলিশে ধরে নিলে তাকে প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে হবে, যার কারণে সে বাথরুমে গিয়ে তার সকল টাকা পেটের সাথে জড়াতে লাগে, যাতে করে চেকিং করার সময় তারা তাকে ধরতে না পারে। এরপরে সে বাইরে এসে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই সে টিভিতে দেখে সুলতানের পরিবারকে পুলিশে ধরে ফেলেছে। আর এখানে আমরা সবাই ভাবি পুলিশ তাদের ধরলো কীভাবে। আসলে সুলতানের দাদুর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তারা একটি এজেন্টের কাছে গিয়েছিল, আর ওই এজেন্ট সুলতানের দাদুকে কবর দিয়ে মিলাদ পড়াবে। আর তখনই সেই সময় সুলতানের পরিবারের তার দাদুর কথা মনে পড়ে যায়। তখন তারা সুলতানের দাদুর কাছে যায়, কিন্তু তারা ওখানে পৌঁছে দেখে সুলতানের দাদুকে কবর দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তারা কবর থেকে লাশটা দেখতে চায়, কিন্তু এজেন্ট রাজি হয় না। তো এরপরে সুলতানের পরিবার তাকে $1 মিলিয়ন লোভ দেখিয়ে রাজি করায়। কিন্তু সেই এজেন্ট মনে মনে ভাবে যে তাদের কাছে এত টাকা আসলো কী হবে। আর তখন সে পুলিশকে কল করে, আর পুলিশ তাদের ইনভেস্টিগেশন করার জন্য ধরে নিয়ে যায়। আর ধরার পর তাদের জিজ্ঞাসা করার পর সকল তথ্য বেরিয়ে আসে। তো এরপরে তাদের সকলকে কোর্টে আনা হয়। আর এরপরে আমরা দেখি ওয়েল সুলতানা দাদুকে নিয়ে সেখানে চলে এসেছে। মানে সুলতানা দাদু এখনো মারা যায়নি, মানে তখন তাকে জীবিতই দাফন করা হয়েছিল। তো এরপরে তার দাদু কোর্টে আসার ফলে তারা এক জায়গায় হয়ে যায়, ফলে তারা তাদের সুপার পাওয়ার পেয়ে যায় এবং তারা আদালতের মধ্যেই তাদের পাওয়ার ব্যবহার করে আদালতের 12টা বাজাতে থাকে। আর সুলতানা বোন আকাশে উড়ে গিয়ে জর্জের উপরে হামলা করে। এখানে অনেক ফানি সিন দেখা যায়। এদিকে সুলতানার ভাই পুলিশের হাতে কামড় দিতে গিয়ে তার বাবার হাতেই কামড় দিয়ে দেয়। আর এই মুভির সিনটি দেখে সত্যি হাসি থামিয়ে রাখা অনেক অসম্ভব। তো যাই হোক, সেখানে আদালতের 12টা বাজে যখন তারা সেখান থেকে বেরিয়ে আসতে যায়, তখন সেখানে পুলিশ চলে আসে। কিন্তু সুলতানার বোন আকাশে উড়ে যায় এবং সুলতানার বোনকে আকাশে উঠতে দেখে পুলিশেরা অবাক হয়ে যায় এবং তাকে দেখতে থাকে। এর ফলে ওই সুযোগে পরিবারের সকল সদস্য ওখান থেকে পালিয়ে যায়। আর এরপরে আমরা দেখি তারা সমুদ্র বন্দরে চলে এসেছে। আর সিনেমার শুরুতেই যেই মাফিয়া ওয়েলকে মারার চেষ্টা করেছিল সে তাদের সাহায্য করে এবং ওয়েল এবং তাদের পরিবারকে একটা কন্টেনে ভরে দরজা আটকিয়ে দেয়, যাতে করে তারা চীনে চলে যেতে পারে এবং সেখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।